সকাল। আশা করি সকলে ভালো আছেন। যাচ্ছি এখন আমি ইউনিভার্সিটিতে। তো আমি আপনাদের সাথে আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। অনেকে আমাকে পার্সোনালি টেক্সট দিয়েছেন জানার জন্য যে ইউকেতে আসাটা কি অর্থিত হবে কি না। তো সবাইকে আর কি রিপ্লাই দিতে পারিনি, যাদের সাথে কথা হয়েছে তো তাদেরকে বলেছি, আর বাকিদের জন্য ভাবলাম একটা ভিডিও বানিয়ে ইনফরমেশনটা দিয়ে দিই। তো বেসিক্যালি যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে বাংলাদেশে, তাদের অনেকের ইচ্ছা ইউকেতে আসবে। তো তাদেরকে বলতে চাই, আপনারা কিন্তু ইউকেতে আসতে পারবেন যদি আপনারা ব্যাচেলর কমপ্লিট করে থাকেন বাংলাদেশ থেকে। আর তাদের জন্য যারা ড্যাফোডিলিয়ান, আমার ভাইদের জন্য বলতে যাচ্ছি, আপনারা ইউকেতে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থিত হবে কি হবে না সেটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না, কজ হলো এই গেমটা হলো পুরোটাই সারভাইভিং। এখন আপনারা যদি সারভাইভ করতে পারেন তাহলে কিন্তু অর্থিত, আর যদি সারভাইভ করতে না পারেন তাহলে কিন্তু অর্থিত হলো না। পরে বলতে পারবেন যে ভাই আপনি বললেন ইউকেতে আসলে ভালো হবে, অর্থিত হবে, বাট এখন আমি এসে কিছু করতে পারছি না। এটা পুরাটাই ডিপেন্ড করে আপনার ক্যাপাবিলিটিসের উপর, আপনি কতটা পরিশ্রম করতে পারবেন, আপনার লিঙ্ক আপ কানেকশন বানানোর ক্যাপাবিলিটিস কতটুকু সেটার উপর ডিপেন্ড করে কিন্তু। সো আমি বলবো যে না, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন সবার খবর তো জানি না, অনেকে আছে যে বাইরে যাব, বিদেশ যাব, ইউকে যাব, আমেরিকা যাব, অস্ট্রেলিয়া যাব। তো সেটা হয়তো বা তাদের মনের ইচ্ছা না, বা আগে থেকে কোনো প্ল্যান পরিকল্পনা থাকে না, আরেকজনকে দেখে আর কি চলে আসার শখ জাগে। তো সেটা যদি হয়ে থাকে তাহলে ইউ শুড থিঙ্ক টুয়াইস। আর যদি এমন হয় না আমার হায়ার এডুকেশন অনেক আগে থেকেই স্বপ্ন, তাহলে আমি বলবো যে না, আপনি আসতে পারবেন। এখন ডিপেন্ড করে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আপনি কতটুকু দিতে পারবেন। এমন আছে 50% টিউশন ফি কিন্তু আপনার দিয়ে আসতে হবে, এটা মাস্ট। আর বাকিটা হচ্ছে আপনি যদি ভালো পরিশ্রম করেন তাহলে হয়তো বা আপনি সেটা ম্যানেজ করে দিতে পারবেন। আর যদি না পারেন তাহলে কিন্তু বাসা থেকে এনে দিতে হবে, সেটা হবে অনেক কষ্টের। তো এখন আপনাদের চিন্তার বিষয়, আপনারা কি করবেন। শুধুমাত্র ইউকেতে না, আপনি যে দেশে যেতে চান না কেন, আপনাদের কিন্তু পরিশ্রমই করতে হবে আলটিমেটলি। সো পরিশ্রম ছাড়া কিন্তু কেউ সাকসেসফুল হতে পারবেন না, সেটা টিউশন ফি হোক আর নিজের এক্সপেন্স হোক, সেটা কিন্তু আপনি ম্যানেজ করা খুব কষ্ট হয়ে যাবে আপনার কিন্তু পরিশ্রম করতেই হবে। এখন আপনি যদি পরিশ্রমের সাথে অভ্যস্ত না হন তাহলে কিন্তু আপনি কোথাও সার্ভাইভ করতে পারবেন না। ইভেন ইফ আপনি বাংলাদেশেও সার্ভাইভ করতে পারবেন না, আপনার বাবা মার কাঁধেই পড়ে বসে খেতে হবে। সো আমি কি বলবো, যারা আসতে যাচ্ছেন, তো এখন তো জানুয়ারি ইনটেক শেষ হয়ে গেছে, তো আপনারা সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রিপারেশন নিয়ে নেন। হ্যাঁ, অবশ্যই ভালো হবে, এমন না যে ভালো হবে না। ইউকে অনেক ডেভেলপ কান্ট্রি, এখানে অনেক সুযোগ সুবিধা আছে যদি আপনি সুযোগ সুবিধা নিজের করে নিতে পারেন। সুযোগ সুবিধা কিন্তু কখনো আপনাকে কেউ তৈরি করে দিবে না। হ্যাঁ, অপরচুনিটি আসবে, সেটাকে গ্র্যাব করার
টাইমটা কিন্তু এবং সেটাকে সঠিকভাবে প্রয়োগ করার দায়িত্ব কিন্তু আপনার। এখন অপরচুনিটি আসলো, আপনি সেটা গ্র্যাব করতে পারলেন না, কান্ট্রিকে দোষ দিয়ে কিন্তু লাভ হবে না যে না ইউকে ভালো না, ইউকে এটা না। হ্যাঁ, সেটেলমেন্টের একটু সমস্যা আছে, কিন্তু এমন না যে ওয়ে নাই, অনেক ওয়ে আছে, আপনি সেটেল হতে পারবেন। বাট সেটার জন্য কি করতে হবে, আপনার চোখ কান খোলা রাখতে হবে সবসময়। আমি আসছি বেশি দিন হয় নাই, তো আসার পরে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, যেটা না হয়তো আপনি বাংলাদেশ থেকে অনেকজনের কাছে অনেক কিছু শুনবেন। তো আমি আসার আগে অনেকজনের কাছ থেকে অনেক কিছু শুনছি, বাট হলো কি ভালো সাজেশন, ভালো অ্যাডভাইসটা চলার পথে অনেকটা উপকারী হয়। তো আমি আপনাদের একটা অ্যাডভাইস দিব, যারা আসতে চাচ্ছেন দেরি না করে চলে আসেন। কজ দিন যত যাবে সব কিছু কিন্তু তত বেশি হার্ড হওয়া শুরু হবে, ইভেন হয়ে যাচ্ছে। তো আসার ইচ্ছা থাকলে চলে আসেন, আসার পর কিন্তু আপনি বুঝতে পারবেন। কিন্তু ভাই লেগে থাকতে হবে, হার মানলে চলবে না, মোরাল হারানো যাবে না। আপনি যেই থিঙ্কিং চিন্তা ভাবনা নিয়ে আসবেন সেটাতেই স্ট্রিক্ট থাকতে হবে কিন্তু আপনাকে। তো আপনি আসার পরে হয়তো বা কষ্ট হবে একটু, বাট যখন সেট হয়ে যাবেন, সব কিছু আপনার হাতের মাঝে আয়ত্তাধীন হয়ে যাবে, তখন আপনার কাছে মনে হবে যে না আমি পারবো। তো এই বিশ্বাসটা সবসময় আপনার নিজের মাঝে রাখতে হবে যে না আমি পারবো, আই ক্যান ডু। তো যখনই আপনি এই বিশ্বাসটা আপনার মাঝে সুদৃঢ় হয়ে যাবে, তখনই কিন্তু আপনি সাকসেসটাকে গেইন করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু হবে না যে উনি করতেছে আমিও পারবো। হ্যাঁ, এটা হ্যাঁ ঠিক আছে, আমিও পারবো ঠিক আছে, কিন্তু আরেকজনকে দেখে দেখে করলে কিন্তু হবে না। কজ সে তারটা করেছে, আপনি আপনারটা করবেন, দুইটা সিচুয়েশন কখনো সেম হতে পারে না। আপনি একজন মানুষের রিজিক, একজন মানুষের চলার পথ, তার বয়ে কিন্তু আরেকজনের থেকে ডিফারেন্ট। সো আপনারটা আপনার নিজে বের করতে হবে যে আপনার হ্যাপিনেস, আপনার কাজ করার ধরন, আপনার অপরচুনিটি গ্রেব করার ধরনটা কেমন, সেটা ডেফিনেটলি আরেকজনের থেকে আলাদা। সো আমি বলবো কি আপনারা আসতে পারেন। ইউকে অনেক সুন্দর একটা কান্ট্রি, অনেক অপরচুনিটিস এখানে আছে। তো আপনারা যদি সেটা গ্রেব করতে পারেন তাহলে ইউ উইল বি সাকসেসফুল। আদারওয়াইজ আপনাদেরকে বলবো আসার দরকার নেই, যেখানে আসেন সেখানে অনেক ভালো আছেন। এটা শুধু ইউকে না, আপনি যেই দেশে যাবেন সেই দেশে কিন্তু একই সিচুয়েশন। আর হলো ইউকেতে কিন্তু এখন স্টুডেন্টদের 20% আই মিন 20 আওয়ার উইকে কাজ করার পারমিশন আছে। আর আমি যেটা নিউজে শুনেছি সেটা কিন্তু এখানে স্টুডেন্টদের পার আওয়ার ওয়েজেসও বাড়বে এপ্রিল থেকে। সো সব কিছু মিলিয়ে কিন্তু খুব ভালোই হবে। তো যারা আসতে যাচ্ছেন তাড়াতাড়ি চলে আসেন। আর আমি আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি, আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো থাকতে পারি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কষ্ট হয় ভার্সিটি যেতে, কিন্তু কিছু করার নেই, ইউনিভার্সিটি যেতে হবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।